আসসালামু আলাইকুম। আজকে আমি ঝরঝরে পোলা তৈরি করব, কিভাবে করছি দেখেন। এখানে আমি আদা থেতো করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে 1 কিলো পোলার চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমি সাদা তেল ব্যবহার করিনি, যে তেলটা তরকারিতে খাই আমি, সর্ষের তেল, ওই তেলটাই দিয়েছি আমি। কিন্তু এটা পিওর সর্ষের তেল, এখানে আমাদের মেশিন থেকে সর্ষে পিরিয়ে নিয়ে আসে তেলটা, অরিজিনাল তেল আছে এটা। দেখো তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। এবার ব্রাউন কালার করে নেব। এখানে আমি দিব, কিশমিশ দিব কলার মধ্যে, আর কাজু দিব। দিতে পারো, না দিতে পারো, কোনো ব্যাপার না। এবার ব্রাউন কালার হয়ে গেছে, এবার থেতো করা আদাগুলো দিয়ে দিব আমি। দেখো ব্রাউন কালার হয়ে গেছে। আমরা যেহেতু আদাটা দিয়েছি, একটু হলে ভেজে নেব। দেখো ভাজানো হয়ে গেছে। এবার চালটা আমি দিয়ে দিলাম। অন্যদিকে কিন্তু আমি জলটা গরম করতে দিয়েছি। জলের মধ্যে কিন্তু আমি এলাচ, মানে ডালচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে কিন্তু জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ওটা। এখানে আমি কিন্তু এলাচ ব্যবহার করব না, যেহেতু জলের মধ্যে দিয়েছি আমি। দেখুন কিশমিশ আর এইগুলো কাজু বাদামগুলো দিয়ে দিলাম, ভেজে নিব। জলটা কিন্তু এখানে আমার যেহেতু পুরানো চাল ছিল, বাড়ির চাল, তো আমি 1 কিলোতে মানে 2 কিলো জল দিয়েছি আর 250 গ্রাম আড় দিয়েছি পুরনো চালের জন্য। ভেজে নেব, আর একটু ভেজে নেব। একটু মানে লালচে লালচে ভাব হবে। এবার জলটা দিয়ে দেবো আমি। জলটা দেওয়া হয়ে গেছে। লবণ দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। দেখেন মানে চালটার সঙ্গে জলটা সমান সমান হয়ে গেছে কিন্তু। এবার কিন্তু আমি গ্যাসটাকে কমিয়ে দেব, কম আছে। এবার করব, গ্যাসটা আমি কিন্তু কমিয়ে দিয়েছি। দেখেন কম আছে আমি করেছি। একটু ঘি দিয়ে দেবো আবার। জলটা আমার শুকিয়ে গেছে, কলা চালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। উপরে একটু ঘি দিয়ে দিলাম, ঢেকে দেবো। কিন্তু আমার গ্যাসের আঁচটা কিন্তু কমানোই আছে, বন্ধ করিনি কিন্তু আমি গ্যাসটা। দেখেন দেখেন ঝরঝরে কত সুন্দর, মানে গায়ে গায়ে কিন্তু লাগেনি কিন্তু, কিন্তু ঝরঝরা হয়েছে ভাতের মতন, কিন্তু ঝরঝরা হয়েছে আমার পোলাওটা। কিন্তু যখন এই জলটা মানে মানে গায়ে গায়ে লেগে থাকবে, তখনই কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, তখন আস্তে আস্তে মানে করতে হবে।
যেন চাল জল যেন সমান হয়ে থাকে, সমানভাবে থাকে, তখনই গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে। দেখেন কলাটা আমার ঝরঝরে কত সুন্দর হয়েছে দেখেন। এভাবে তৈরি করে দেখবেন আমার মতো। দেখেন ঝরঝর করছে, কিন্তু গায়ে গায়ে লাগেনি তো। ঝরঝরা পোলাও। দেখেন আবার কিন্তু গ্যাসটা কিন্তু কমানো আছে, কিন্তু আমি বন্ধ করিনি কিন্তু। মানে এভাবে নাড়তে হবে আর একটু ঢেকে দিতে হবে, নাড়তে হবে একটু ঢেকে দিতে হবে। এবার কিন্তু বন্ধ করে দেবো। পড়াটা কমপ্লিট হয়ে গেছে আমার, কিন্তু হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দিয়েছি। প্লেটে খুলে দেখাচ্ছি। দেখেন কত ঝরঝরে। এখানে আমার পোড়াটা লাল হয়েছে কারণ আমি সরষের তেল দিয়ে করেছি কি না, আর জলের মধ্যে যে আমি এলাচ দিয়েছিলাম, ডাল, সব মশলাগুলো, কিন্তু আমার জলটা কিন্তু লাল হয়ে গেছিলো, বাদামি বাদামি কালারের। পোড়াটা খেতে কিন্তু খুব সুন্দর। এভাবে রান্না করে দেখবেন আমার মতো। যারা পারবে না তারাও পারবে, আমি তো বলেই দিয়েছি। মানে 1 কিলো চালে 2 কিলো কিন্তু জল লাগে, কিন্তু আমার পুরানো চালের জন্য আমি 250 গ্রাম আর বেশি দিয়েছি জল। মানে চালটা আমার পুরানো ছিল ওই জন্য। দেখেন কত ঝরঝর হয়েছে দেখেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।